আব্দুল্লাহকে ডেকে নিয়ে বাচ্চা জিজ্ঞেস করে, তাকান এদিকে, আব্দুল্লাহ তোরে আমি পাহাড়ের উপরে নিলাম, মারতে পারলাম না, কে জানো তোরে বাঁচাই দিল। নদীর মধ্যে নিয়ে গেলাম, সেখানেও মারতে পারলাম না। আগুনের মধ্যে ফেললাম, সেখানেও মারতে পারলাম না। আমি জানি মুসলমান মিথ্যা কথা কয় না, একটা সত্য কথা বলতো বাবা, তোরে কেমনে মারা যাবে? আমার কলিজার টুকরা যুবক ভাইরা, যখন জিজ্ঞেস করছে আব্দুল্লাহ তোরে কেমনে মারা যাবে, আমার আল্লাহ বলে ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। নবী আব্দুল্লাহর কোনো অপরাধ ছিল না, 13টা বছর জেল কাটলো, কোনো অপরাধ ছিল না, শুধু অপরাধ ছিল কোরআনের কথা বলতো। আল্লাহ তাই বলে ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কারো কথা বলতো না, কার কথা বলতো? ও নবী মুহাম্মদ, আপনি আল্লাহর কালাম কথা বলার কারণে আবু জেহেল আজকে আপনাকে থাপ্পড় মেরেছে। এবার আমার দিকে তাকাবেন, এই যুবক, এই কিশোরগঞ্জের যুবক, দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও। সারা দুনিয়া যদি এক হয়ে যায়, কোরআনের বিরুদ্ধে কোনোদিন কোনো মানুষকে, বিশেষ করে মুসলমানকে, কখনো দাবায় রাখা যাবে না। এই আব্দুল্লাহ তোরা কি করলে মারা যাবি? আব্দুল্লাহ এবার বলতেছে, আমার একটা কাজ করলে মারতে পারবা, ওই পাহাড়ের থেকে ফেলেও মারতে পারবা না, আগুনের মধ্যেও ফেলে মারতে পারবা না, নদীর মধ্যে নিয়েও মারতে পারবা না, একটা কাজ করলে মারতে পারবা, দিনটা হতে হবে রবিবার। কি বার? জোরে কর। কারণ আমাদের দেশে যেরকম শুক্রবার দামি, খ্রিস্টান ধর্মের মানুষের ছিল রবিবার দামি। আমারে মারতে হলে দিনটা হতে হবে রবিবার। তারপরে একটা ধনুক হাতে নিবা, হাতে নিয়ে বিসমি রব্বি হাদা গোলাম বলে আমাকে মারবা, আমি 1 মিনিটের মাথায় মারা যাব, এছাড়া আমাকে মারতে পারবে না। যুবক ভাই এবার আওয়াজ দিস। আব্দুল্লাহ বললেন, আমাকে মারার আগে 3টা শর্ত আছে। কি? 1 নম্বর শর্ত, আমি আমার মওলার সাথে জায়নামাজে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করব। 2 নম্বরে আমার মায়ের হাতে 2 লোকমা খাবার খাবো। জোরে জোরে জোরে। আমার মায়ের হাতের খাবার খেয়ে আমি নির্দিষ্ট ফাঁসির মঞ্চে উঠবো, তুমি আমাকে তীর মারবা, শলিতে চড়াবো। আমার মায়ের হাতের খাবার আমার পেটে যাওয়ার আগ পর্যন্ত আমাকে মারতে পারবা না। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। কথাগুলা কার? শেখ হাসিনা, খালেদা, চাচা ইরশাদের? কার? কার? এদের মালিকের, আপনার আমার মালিকের। ঠিক না ঠিক? ও নবী মুহাম্মদ শোনেন, আপনার আবু জেহেল একটা থাপ্পড় দিছে, আপনি 14 দিন ধরে ঘরে বসে রয়েছেন, বাইরের না, মান সম্মানের কারণে। আপনি আসার 90 বছর আগে। কয় বছর? আমার নবী কাবা ঘরের সামনে দাঁড়াইছে, এখন কানবেন, আমি দেখবো আশেকে রাসূল কয়জন আছে। আমার নবীর কথা শুনে যার চোখে পানি আসবে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। একবার হলো সে মক্কা মদিনায় যেতে পারবে। বাবা, মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকা পয়সা শর্ত না, মক্কা মদিনায় যাওয়ার জন্য চোখের পানি শর্ত। হয়তো প্রধান অতিথি সভাপতি সাহেব এরা মক্কা মদিনায় গেছে, এরা বুঝবে মক্কা মদিনা কি। إن أول بيت وزي للناس
লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। হ্যাঁ, এই আয়াতগুলো সব কাবা ঘরের দরজার উপরে লেখা। হাত দুটো উঠে একবার আল্লাহু আকবার বলেন না? দেখতে মন চায় না? এই আয়াতগুলা কাবার গেলাবে লেখা আছে, দেখতে মন চায় না? স্বর্ণের সুতা দিয়ে লিপিবদ্ধ করা, কেন জানেন? পাগলগুলা এখানে আসবে আর ওই আয়াতগুলা দেখবে আর কাঁদবে আর বলবে এটা আমার বাবা ইব্রাহিমের বানানো কাবা, আমার ভাই ইসমাইলের বানানো কাবা। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আমার বাবা ইব্রাহিম এই ঘর বানাইতে যাইয়া হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে। ইসমাইলের মাথায় করে, মাত্র 13 বছরের ইসমাইল, মাথায় করে পাথরগুলা জাবালে কাবার থেকে, জাবালে সাফার থেকে, জাবালে মারওয়ার থেকে পাথরগুলা ছোট্ট মানুষ বইয়ে আনতে আনতে মাথার মধ্যে গর্ত হয়ে গেছে। ইসমাইলের মা হাজেরা হলো যোগালি, পানি আগায় দেয় জমজমে, ইসমাইল পাথর আগায় দেয়, আর আমার বাবা পাথরের উপর আর একটা পাথর বসাইয়া ঘর নির্মাণ করে। তাহলে বোঝা গেল কাবা ঘর নির্মাণ করতে যে শুধু পুরুষ না, মহিলাও সংরক্ষণ ছিল। মহিলার গোষ্ঠী কথা কইও না, মা হাজেরার সাথে জান্নাতে যাবা। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? তাহলে ইসলামের কাজে শুধু পুরুষটা নয়, মহিলারাও থাকবে, ঠিক না বেঠিক? ওই কাবা ঘরের সামনে আমার নবী দাঁড়ায়, নামাজে দাঁড়াইছে কেবলমাত্র। আবু জাহেল আমার নবীর গলার মধ্যে মাফলারটা পেঁচাইয়া দুই দিকে দুইজন টানতেছে। দেখবো আমার নবীর আশেক কয়জন আছে। যদি মক্কায় যাইতে চাও খুব তাড়াতাড়ি যেতে পারবা যুবক ভাই। কেমনে যাবি তুই নিজেও জানোস না, খালি চোখের পানিটা ছেড়ে দে। আবু জাহেল আমার নবী কেবল নামাজে দাঁড়াইছে, আবু জাহেলের গলার মধ্যে শীতের কাল, একটা মাফলার, চামড়ার মাফলার, এইভাবে পেঁচ দিয়া একজন এইখানে পাও বাঁধাইছে আর একজন এইখানে পাও লাগাইছে, দুইজনে দুই দিক দিয়ে টানতাছে। আমার নবী তো মানুষ, নামাজ ছেড়ে দিয়া, এক হাত ছেড়ে দিয়ে আমার নবী গলার ভিতরে এইভাবে হাত দিয়ে দাঁড়াই দিছে। বাজার 1-2 মিনিট না, প্রায় আধা ঘন্টা পর্যন্ত মাফলারটা টানছে। নবী আবার সিজদায় যাইতে পারে না, রুকুতে যাইতে পারে না গো বাবা। সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে কানে কানে বলে, নবী গো আপনার মারতাছে, আমি বেঈমান গুলার একটু সোজা করে ফেলাই। আমার দয়ার নবী বলে, ও জিব্রাইল, যাদের সোজা করবা তুমি মারবা, এরা তো আমার বাপের ভাই চাচা। আমি তাদের কাছ থেকে বাবার আদর পেয়েছি। আমার আব্বা আব্দুল্লাহ জীবনে আমার একটু কোলে লয় নাই, এরা আমারে বাবারা মুহাম্মদ বলে কোলে নিয়ে কত চুমা খেয়েছে। আমি এদের বিরুদ্ধে কেমনে বরদোয়া করি? ও বাজার আমার নবীর এই গালটা বাবা কলা গাছের মতো ফুলে গেল। বেঈমান গুলা ইচ্ছা মতো নবীরে মারতাছে। আবু বকর ওমর দৌড়ায় আসছে, কে যেন ডেকে ডেকে বলে, ওমর রে, তোর নবীরে কাবা ঘরের দরজার সামনে মাইরা বেহুশ করে ফেলেছে। ওমর টান দিয়া তরবারি জাগায়া ওমর দীপ্ত কণ্ঠে ফাহাদ গেট দিয়ে ঢুকছে বাবা। ওমর যখন বলতেছে হয়তো তোরা থাকবি নয় খাত্তাবের পোলা থাকবে, ওমরের হুঙ্কার শুনে বেঈমানগুলো সবাই পালিয়ে গেল বাবা। এখন আমি দেখবো নবীর আশেক কয়জন আছো। তোমরা যদি শুনতা তারাগঞ্জ বাজারে আবার নবী আসছে, আবার নবীর কেউ একটা থাপ্পড় দিছে, আমার মনে হয় প্রধান অতিথির সভাপতির জায়গায় মেরে ফেলতো, জায়গায় মেরে ফেলতো।
ওমর তো আমার নবী, প্রধান অতিথি বেশি প্রেমিক ছিল আমার নবীর। যখন শুনছে আমার নবীর মাইরা গোলাটা ভুলে গেছে, নবীর বুকের মধ্যে টাইনে ধরে কয় আপনি আসবেন, একা আসলেন কেন? আমি ওমর তো এখন কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু বকর কয় আপনি বাল্য বন্ধু, আবু বকরে কেমনে ভুলে গেলেন? আমি না আপনার সাথে আসতে চাই প্রতিদিন, আপনি কেন আমার আনেন না? আমার নবী বলে আবু বকর রে, আমি আজকে দেখলাম, আমি একা একা আইসা দেখলাম আমার আল্লাহ আমার সাথে কেমন প্রেম করায়। এরপরে থেকে নবী আর কোনোদিন একা আসতেন না, সাথে দুজন বন্ধু নিয়ে আসতেন। একজন হযরত ওমর, হয়তো ওমর, আবু বকর সবসময় থাকতেন, নয়তো হুজুরের চাচা ভাই হযরত আলী অথবা তার চাচা হামজা, যেরকম মারহাবা। এই জন্য সুন্নাতের খেলাফ একা কোথাও সফর করা। নবীর সুন্নাত ওই দিন থেকে আপনারা যত নেতা আছেন, আওয়ামী লীগের হন আর বিএনপির হন আর জামাতের হন, নবীর একটা সুন্নাত আদায় করবেন, প্রধান অতিথি সভাপতি সাথে দুইজন বডিগার্ড সাথে নিয়ে যাবেন, এটা সুন্নাত। যেরকম আল্লাহু আকবার। মোবাইলের আওয়াজ বন্ধ করেন, শুধু আমার সাথে আওয়াজ দিয়ে বলতে হবে। আমার নবী এই মায়ের খাওয়ার পরে 14 দিন ঘরের থেকে বের হয় নাই। এর ভিতরে আল্লাহ সূরা বুরুজ নাযিল করলেন, যেরকম মারহাবা। নবী আপনারা মারছে, কষ্ট পাইছেন না? আপনি দুনিয়া আসার 90 বছর আগে, 90টা বছর আগে, ও নবী আপনি দুনিয়া আসার 90 বছর আগে আপনার দাদা পরদাদা আব্দে মানাফের জামানায় ইয়ামানের ভিতরে ঘটে গেল। ওই দেশের ক্ষমতার মস্তদে বসে একটা জালিম বলেছিল আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না। নাউজুবিল্লাহ বাইতে যায় কইও, মাইকের আওয়াজ বাড়াবে। কোরআনের বিরুদ্ধে যখন কোনো কথা আসবে, যখন বক্তারা বলবে নাউজুবিল্লাহ, এত জোরে বলবেন যেন আল্লাহ খুশি হয়ে যায়। ঠিক আছে? বলে দিলেন, ক্ষমতার মস্তদে বসেই বলে দিল আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না। প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে সে ছবি লাগাই দিল, ছবি লাগিয়ে দিয়ে বললো এটার সামনে মূর্তির মতো সিজদা দিতে হবে। যদি বলেন ওই সময় কি ক্যামেরা ছিল না, হাত দিয়ে এমন ভাবে অঙ্কন করতো মনে হতো একবারে এই ক্যামেরার চাইতে সুন্দর ছবি হতো। হঠাৎ করে উনি বলতেছে বাদশাহ ইউসুফ জুনওয়াস এমনের বাদশাহ, পৃথিবীতে যত জালিম আসছে তাদের মধ্যে একজন। এই জালিম ক্ষমতার মস্তদে বসেই বলে দিল আমার কোন শত্রু আছে কিনা। ওনার কিছু আলেম ছিল, ভাড়া করা আলেম, গণক ঠাকুর, এস্ট্রোলজার, এদেরকে ডেকে বলল দেখো তো আমার কোন শত্রু আছে কিনা। একজন আলেম যাযাবর ধর্মযাজক যে বাদশারে সবসময় পাম দিয়ে চলতো, বাদশাটার মাথার উপর তেল দিয়ে খাইতো, বলে স্যার আমি যখন গণনা বাসনা করি আপনার যৌবন কাল থেকে আমি বুড়া বয়স পর্যন্ত চলে আসলাম, আপনি এত বছর বাঁচলেন, ক্ষমতাও থাকলেন, কিন্তু আমার এখন আর ব্রেনে কাজ হয় না। আমার এই গণনা বাসনা, এই গণকের কাজগুলা আমি আর এখন ঠিক মতো পরিচালনা করতে পারছি না। আমার আপনি একটা ছেলে দেন, আমার ভিতরে যত তন্ত্র মন্ত্র আছে সব আরে শিখাই দিয়ে আমি কবরে যে আমি মাটির নিচে ঘুমাইতে যাই। বাদশাহ ইউসুফ জুনওয়াস সারা ইয়ামান জরিপ চালানো হলো। বয়সটা হতে হবে বাচ্চাটার 12 বছর। কত? চেহারা হতে হবে আশ্চর্য চেহারা, মানুষ দেখলেই যেন তাকে আকৃষ্ট হয়ে যায়। ধরে নেন বাংলাদেশের শাকিব খান, এটার লগে তার তুলনা দেওয়া যাবে না ওই ছেলেটার। জোরে আল্লাহু আকবার। যার ওয়াজ আমার আল্লাহ 4টা কসম খাইয়া কোরআনে বলতেছে। কয়টা কসম? 4টা। ওয়াসসামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। কক্ষ বিশিষ্ট আসমানের কসম, কিয়ামতের দিনের কসম, আরাফার দিনের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ, জুমার দিনের কসম। 4টা কসম খাই আমার আল্লাহ বলতেছে ও নবী, সারা ইয়ামান গরিব চালায়, তখন ইয়ামানের রাজধানী ছিল আঙ্কারা।
সারা ইয়ামান জরিপ চালাইয়া একটা ছেলেকে আবিষ্কার করলো, নাম তার আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। সবাই কয় না আব্দুল্লাহ। নাম কি? সবাই বলেন, জোরসে বলো, জোরসে বলো। এই ছেলেটা কি তোমার দেশের আব্দুল্লাহ? যার কথা আমার আল্লাহ 4টা কসম খাইয়ে নিজে ওয়াজ করতেছে আমার নবীর কাছে, তাও আমার নবী মাইর খাওয়ার পরে কষ্ট হইতেছে। এই পোলাটা কেমনে যায়? এই মুসলমানের পোলা দিকে তাকান না। কোরআনের মাত্র কয়েকটা সূরা। আব্দুল্লাহ বয়স 12 বছর, তালাশ করে নিয়ে আসলো রাজ দরবারে। বাচ্চা জিজ্ঞেস করলো তোর নাম কি? কেমন নাম? আব্দুল্লাহ। জ্যোতিষী বললো এই নাম চলবে না, কারণ অন্য নাম রাখতে হবে হরিপদ। নাউজুবিল্লাহ, বোর খেতার নিচে যে কই অহন কবাকে। আবার বলো, কারণ আব্দুল্লাহ মানে কি আল্লাহর বান্দা, আর বাদশাহ এটারে দিছে বন্ধ করে। আমার এই দেশে কেউ হালকা জিকির করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, আমার ছবির সামনে মাথা নত করবে, আর আমার গুণগান গাইতে হবে, আর কারো গুণগান চলবে না। দেখেন নাই বিগত আমলে আমরা আলেম ওলামা যখন বলছিলাম ভাস্কর্য বানায়েন না, বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে, আমার ওয়াজের 1 ঘন্টা হয়ে গেছে। যাই আবার রেডি? আওয়াজ আসতে দিবা, লুলো হয়ে মরবা। আমরা আলেম ওলামা বলছিলাম মূর্তি বানায়েন না, একদিন এই মূর্তি অসম্মানী হবে। এই কথা বলার কারণে বাংলাদেশে এমন কোন বড় বড় আলেম ছিল না তার বিরুদ্ধে মামলা হয় না। আরে মিয়া, জানেন কি অবস্থা হয়ে গেল? একদিনের ভিতরে 3500 মামলা আলেম ওলামার বিরুদ্ধে। ঠিকই তো আমাদের কথা প্রতিফলন হলো। মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, আমরা যা বলেছিলাম ঠিকই তো হইল। আমরা মূর্তি বানাইতে নিষেধ করেছিলাম, আপনার আব্বার অসম্মানী হবে, ঠিকই তো হইল। আপনার বাপের মাথার উপরে উঠা প্যান খুলে তাই হইল। কথা কন না কেন? আলেমদের কথা সত্য না মিথ্যা? আলেমদের সাথে বাড়াবাড়ি করেন না। আমরা কোরআন হাদিস নিয়ে রিসার্চ করি, আর আপনার রিসার্চ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, ওই কার্ল মার্কস, লেনিনের বই নিয়ে রিসার্চ করেন, আমরা কোরআন নিয়ে রিসার্চ করি। কি হবে না হবে এটা আমরা জানতাম। 360টা মূর্তি যেদিন আমার নবী নিজে পিঠায় পিঠায় ভাঙে। এই মুসলমানের পোলা, মূর্তির বিরুদ্ধে আমরা কথা বলি না, কিন্তু মনে রাখতে হবে এটা মুসলমানের সভ্যতা নয়। তাদের ধর্ম তারা পালন করবে, কিন্তু আমার নবীর আঘাত করলে এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। কষ্ট হইতেছে, অজ্ঞামী তারা প্রবাস করে। বাচ্চা ইউসুফ জুনাস বললেন তোর নাম পাল্টাই রাখতে হবে। কেন? তোর নাম রাখতে হবে হরিপদ। আল্লাহ নাউজুবিল্লাহদের আসতে কইছে গো বাড়ি ঘর তুমি চিনো। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আর বাদশা দিছে আল্লাহ শব্দ ব্যান করে। ইন দি মিন টাইমে ছেলেটা বলে আমার নাম পাল্টাবেন তাহলে আমি আর আপনার রাজ দরবারে এলেম শিখবো না। জ্যোতিষী বলতেছে শোনেন প্রধানমন্ত্রী কি, যদি এই ছেলেটাকে বেশি বাড়াবাড়ি করেন আমাদের মিশন সাকসেস হবে না। অতএব ছোট্ট মানুষও বোঝে না, ওর নাম যেটা আছে এটাই থাকুক। আব্দুল্লাহকে শিখানো হইতেছে, দেখবেন আব্দুল্লাহকে প্রথম শিখাইতেছে আব্দুল্লাহ তুই পড় কি রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামনায়ং পাদং পদং ফং 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 শিখাইতেছে আব্দুল্লাহ। তাদের ধর্ম যেটা আছে এটা আব্দুল্লাহকে জ্যোতিষী বিদ্যা শিখাইতেছে। মোশরেক তো শিখাইতে যায়, এটা আমার বাপের বানানো কথা নয়। যখন এটা শিখাইতেছে আব্দুল্লাহ বলতেছে আচ্ছা পদং পদং মানে কি? এখন তো জ্যোতিষী বলতে পারে না। আব্দুল্লাহ কয় যেটার অর্থ তুমি জানো না ওটা আমি বলবো না। আল্লাহু আকবার বলেন তো আরো জোরে। কষ্ট হইতেছে? টাকা নেই দেখে আমার বাপের বানানোর কথা না, কোরআন শরীফের কথা। যখন বলতেছে যেটা আমি তুমি পারো না ওইটা আমি বলবো না। এই বেটা তোর এত টাকা খরচ করে বাচ্চা আনছে কি না? তোর বাপ না এতিম মানুষ, তুই বাচ্চার ছেলে হইয়া ইয়ামানের বুকে বুক ফুলাইয়া চলবি, তোর সাথে দামি আর কি আছে? আপনাদের এই প্রধান অতিথি যদি একটা পোলা আনে পালতে,
হে হার গাড়িতে 24 ঘন্টা থাকে, দেখবেন হ্যারে যদি কেউ রিক্সা চালক কিছু বলে হিসাব নিকাশ করে বলতে হবে। কথা বল না কেন? একটা মন্ত্রী পোলা যেরকম এই যে আমাকে সবচেয়ে বড় কপাল পরা ছিল আমাকে একজন মন্ত্রী ছিলেন অনেকবার, নাম করে চিনবেন, মতিয়ার চৌধুরী নাম শুনেন নাই? আল্লাহর বান্দি চলে গেছে, দোয়া করি আল্লাহ মাফ করে দেখ। মৃত ব্যক্তিকে নিয়ে ব্যঙ্গ করি না, শুধু বলবো দেখেন আল্লাহ তার কপালে কি রাখলেন, মৃত্যুর পরে একটা সন্তান রেখে যেতে পারলেন না, যেটা দোয়া করবো। কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ ধ্যান নাই তাই হন নাই, কিন্তু মনে রাখতে হবে এমন কাজ মরার পরে করতে হবে যে কোটি কোটি মানুষ অন্তত আলেম ওলামাদের মধ্যে একজন হলো কোরআন হাফেজ আমার জন্য দোয়া করতে পারে। এটার নাম হলো বাহাদুরি। তাকানের দিকে, এই মুসলমানের পোলা, ওই মরণ চাই না যে মরার পর আলহামদুলিল্লাহ কেউ বলবে। হঠাৎ করে বলতেছে পাদম পাদম যখন বলতে পারেন না আমি ওইটা পড়বো না, ঠিক আছে তোর পড়া লাগবে না, গেলে আসবি আর যাবি তাইতেই হবে। আব্দুল্লাহ আসে আর যায়, আসে আর যায়, আর মনে মনে ভাবে আল্লাহ সূর্য এদিকে ওঠে এদিকে ডুবে, চন্দ্র উঠে এদিকে ডুবে, ছোট্ট একটা চন্দ্র এত বড় হয়, আসলে এর পিছনে মালিকটাকে যদি তারে পাইতাম। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিত। আল্লাহ তুমি মৃত্যু দাও, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া, মৃত্যু তোমার হাতে, জীবন তোমার হাতে। আল্লাহ গো, তোমার একটা কুদরত যদি আমি কেউ পাইতাম, এখানে সবাই তোমার কেউ আল্লাহ বলে ডাকতে সাহস পায় না, বাদশার ডরে। ও আল্লাহ, এমন কি কোন লোক এই মানে নাই যে তোমার আল্লাহ আল্লাহ বলে ডাকে? আমি তার কাছে থেকে কিছু শিখতে পারি না। এই যে জ্যোতিষী আমারে যা শিখায়, এগুলোতে একটাও তোমার কথা না, এটাতে একটা ঈসা নবীর কথা না, এটাও তো ঈসা নবীর কথা না, ইসরাইল কিতাবের কথা না। আমি শুনতেছি আমার পরে একজন পৃথিবীর শ্রেষ্ঠ নবী আসবে, নবী মুহাম্মদ আসবে, এটা তো তার ধর্মের কথা না। তবে ঈসা নবীর ধর্ম হলো বৈধ ধর্ম। এবার আওয়াজ দিবেন যদি মুসলমানের রক্ত আপনার শরীরে থেকে থাকে। আমাদের এই যুগে যদি কেউ বলে কোরআনের কথা বলা যাবে না, কোরআনের কথা শোনা যাবে না, মসজিদে আযান চলবে না, ওরে দুনিয়ায় রাখবো না। জোরে বলো রাজি আছো না নাই? কে কে রাজি আছো? লাগে দু হাত তুলে ফেরাও। মারহাবা। আল্লাহ কোনার আওয়াজ আমার কান পর্যন্ত আসছে, তার কণ্ঠকে হাউজে কাউসারের বিনিময়ে কিনে নাও। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই আল্লাহু আকবার আওয়াজ দুনিয়ায় যতদিন থাকবে ততদিন আল্লাহর রাজ কায়েম থাকবে, ততদিন কোরআনের হুকুম থাকবে, ততদিন নামাজ থাকবে। ঠিক না ঠিক? তাকাও এই দিকে। আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগে যখন আমার কলেজের বন্ধুরা তাকবীর দেয়, তালবে ইলমি করে বইয়ে বইয়ে খালি মাক্কি মারে, ফেসবুকের পিছনে সব সময় শেষ তো গো। এই বেটা, আমার ছাত্র জীবনে আমি যখন গৌহারডাঙ্গা পড়তাম, বেটা গোপালগঞ্জ গৌহারডাঙ্গা আমার এলাকায় আল্লামা শামসুল হক ফরিদপুরি মাদ্রাসা, আমার আগে দাঁড়ায় কেউ তাকবীর দিতে পারতো না। এমনি কি বুকে সাহস হয়েছে রে বেটা? তালবে ইলমি করে হেতানি মুরগির মধ্যে ঝিমায়। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? ধন্যবাদ জানাই আমার কলেজের বন্ধুদেরকে, ধন্যবাদ জানাই সমস্ত ছাত্রদেরকে যারা 5ই আগস্টের আগে এখনো পর্যন্ত হসপিটালের বেডে মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে। আল্লাহ তুমি তাদের সুস্থ বানায় দাও। যারা শহীদ হয়ে গেছে, শহীদ আবু সাঈদ, ওর এলাকা না এটা? হ্যাঁ, শহীদ আবু সাঈদকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং দোয়া জানাই। বুলেটের সামনে বুক পাতায় দিয়েছিলে, তুমি বীর সিংহ পুরুষ হয়ে গেছো। রংপুরের মানুষকে মানুষ মফিজ বলতো, আর এখন মফিজ শব্দ বাদ দিয়ে এখন হবে সিংহ পুরুষ। কথা কম থাকে, জোরে কর। সারা পৃথিবী দেখেছে রংপুরের একটা ছেলে দরিদ্র সেই ভাঙ্গা কুঠির থেকে জন্ম নিয়েছে, একজন আগ্নেয়গিরি সন্তান, বুলেটের সামনে, পুলিশের বুলেটের সামনে বুকটা জাজরা করে দিবে, এই কোন অকুতু ভয় ভয় নাই, বুকটা পাতায় দিয়ে প্রমাণ করে দিয়েছে যদি কখনো দরকার হয় শত্রু নয় বন্ধুর সামনেও ইসলামের জন্য বুক পাতায় দিতে পারে।
আমার দিকে তাকাবা, যে সামনে আসে কথা বলা যাবে না, তুমি আমার দিক তাকাও, দাঁড়াই থাকো, যখন বসবি না দাঁড়াই থাক, বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো। তাহলে আরো ধরো, ওইটাকে ধরো, ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন। কয়টা পর্যন্ত চলবো? সারা রাত বয়ে থাকবেন? টাটকা একটা মিথ্যা কথাই না, আপনিও থাকবেন না আমিও থাকবো না। তবে আমার বিশ্বাস আছে যারা এখানে বসে আছেন আমি মুসাফির বলে গেলাম, আল্লাহ রসিলে মাফ করে দিবে। জানি আমার ওয়াজ আজকে কারো ঘাড়ে পড়বে, কপালে পড়বে, কেউ আবার বাসায় শুনে শুনে বলবে আবার আরেকবার আইয়া লই। কিন্তু মনে রাখবেন উলামা একরাম ওই ডর ডরায় না, কিয়ামত পর্যন্ত আলেমরা ওই ডর ডরায় না। কথা ঠিক না বেঠে? কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতার থেকে যাবে, রাজনীতি জীবনে করি নাই, করছি কোরআনের পক্ষে। কোরআনের বিরুদ্ধে কথা বললেই আজরাইলের মতো তার বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়ে কথা বলেছি। দুনিয়ার সবকিছু করতে পারবেন, আলেম ওলামার কণ্ঠকে কোনোদিন রুদ্ধ করতে পারবেন না। তার জ্বলন্ত প্রমাণ আমি দেখাই দেই। এই আল্লামা মামুনুল হক জেল খাটতে বের হওয়ার পরে তার ডিমান্ড বাড়ছে না কমছে? হতে পারে যে কোনো মুহূর্তে উপদেষ্টা হয়ে যাবে, অপেক্ষা করেন না। অপেক্ষা করেন না। মারহাবা বলেন। এই বাংলাদেশের একটা লুচ্চারে বানাইছিল কয়েকদিন আগে, ও কেমনে উপদেষ্টার খাতার নাম তুললো, ওর বউরে দিয়ে করে ব্যবসা। কথা কন না কেন? আল্লাহ শুকুর যে আমাদের আশা ভরসা পুরো হয়েছে, শেষ হয়েছে না? ধন্যবাদ, আল্লাহ রাখবে। আপনাদের মতো সিংহপুরের আসেবিদে আজকে ওইটারে নামায় দিছে, তা না হলে বাংলাদেশে আবার একটা যুদ্ধ হইতো। কথা বলি না কেন? ওই মিয়া এটারে চিনো তোমরা? আমরা চিনি। ও ট্রান্সজেন্ডারের পক্ষে, সমকামিতার পক্ষে বেরাও। সর্বপ্রথম সমকামিতার পক্ষে কথা বলেছে আমার শফি সাহেবকে তেতুল হুজুর বলে স্ট্যাটাস দিয়েছে। এই জালিম টাইপ বদমাশটা, এই বেয়াদবটা, এই কোনদিন আমাদের ছাত্রদের রক্তের উপর দাঁড়ায় উপদেষ্টা হতে বলে পারে না, পারে না, পারে না। আবু সাইদের রক্তের সাথে বেঈমানি হবে। মাশাআল্লাহ, মারহাবা বলেন। আবু সাইদের রক্তের সাথে বেঈমানি হবে। এই নর্তকী স্বামী সে হবে উপদেষ্টা। এই জন্য কি 5 আগস্টে আমার লক্ষ লক্ষ ছাত্র ভাইরা রক্ত দিছে, জীবন দিছে। ছাত্ররা রাজপথে দাঁড়িয়ে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে কাজ করেছে। কষ্ট হইতেছে? 5 মিনিট তাকাও। আব্দুল্লাহ তোর পড়া লাগবে না, বিয়ের যাবে। وقيل أصحاب الخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। কথা কি আমার না আল্লাহর? জোরে কোন। আব্দুল্লাহ মনে মনে কয় আল্লাহ আমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোমার প্রশংসা করবে এমন একটা লোক এমনে নাই। তোমার একজন মুজাহিদ দাঁড়ায় বলবে আমার মতো এক খোদা বিশ্বাস করে দুনিয়ার আর কাউকে বিশ্বাস করি না, বাচ্চার সামনে মাথা নত করবো না, এমন কেউ নাই। তোমার জিকির করে এমন কোনো পাওয়া যাবে না। এই কথা চিন্তা ভাবনা করতে করতে আমার দিক তাকাবি যুবক, 12 বছরের যুবক, বাচ্চার বাড়ির থেকে 4 কিলোমিটার ছিল সেই যৌতুষীর বাড়ি, শিক্ষকের বাড়ি। রাস্তা দিয়ে যায় আর চিন্তা করে যদি এমন একটা লোক পাইতাম, এমন একটা লোক পাইতাম। চিন্তা করতে করতে এখন সন্ধ্যা হয়ে গেছে। দেখে সন্ধ্যার সময় বাতি নিবানো পাহাড়ের গুহায়, এমানের পাহাড়ের গুহায় বসে 25 থেকে 30 জন মানুষ ঈসা নবীর ধর্মের একজন আলেম মস্ক করাইতেছে ইনজিল কিতাব আর জিকির করতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হয় না আরো মিষ্টি সুরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জানেন এই তাসবিহটা যদি এক পালায় দেন, শোনেন শোনেন, এই তাসবিহটা যদি এক পালায় দেন আর সারা পৃথিবী জান্নাত জাহান্নাম আল্লাহ ছাড়া দুনিয়ায় যত ভালো কাজ জিনিস আছে সব যদি এক পালায় দেন, এই তাসবিহর শূন্যস্থান পুরো হবে না। হঠাৎ করে আব্দুল্লাহ দেহে পাহাড়ের গুহায় 25 থেকে 30 জন মানুষ তারা আমার আল্লাহর জিকির করতেছে। আল্লাহ 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 জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ, হয় না জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। তারা কি নবী মুহাম্মদের উম্মত না? তারা বলছিল ঈসা রূহুল্লাহ। তো আব্দুল্লাহ মনে মনে কয় এগো সাহস কত বড়, বাদশা আল্লাহ শব্দ বন্ধ করে দিছে আর ওরা 25-30 জন আল্লাহ আল্লাহর জিকির করতেছে, এগো সাহস কত বড়। আব্দুল্লাহ তাদের সাথে এক হয়ে উঠে যে আস্তে করে পিছনে আব্দুর রহমানের ডেকে ডেকে বলে, তোমার সাহস কত বড়, তুমি মাওলার জিকির চালু রাখছো। এবার একটা আওয়াজ দিয়ে আব্দুর রহমান বলতেছে, আমি জীবন দিব ইমান দিব না। জোরে 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 জোরে, জীবন দিব। এই আব্দুল্লাহ, জানি তোর রাজা ইউসুফ জুনওয়াস সারা দুনিয়ার মানুষের মুখ বন্ধ করতে পারবে, আমরা খাঁটি ইমানদারের মুখকে বন্ধ করতে পারবে না। আব্দুল্লাহ বলে, দেখেন আমি একজন মুসলমান, আমিও যদিও রাজদরবারে আসছি, আমাকে কিনে আনছে, আমার ওই জ্যোতিষী বিদ্যা এখনো শিখাইতে পারে নাই, আমি আমার মাবুদের কালেমার পরে আছি। আব্দুর রহমান সাহেব বলতেছে, বলস কি, তোরে না রাজা বাচ্চা এত টাকা খরচ করে জ্যোতিষী বিদ্যা শিখাইতেছে? বলে, আমি ওটা শিখি না। আচ্ছা, তোমাদের প্রতিদিনের ক্লাস কোথায় হয়? এবার আওয়াজ দেন বাবা। কয়, আমাদের ক্লাস এইখানে হয়, পাশের গ্রামে হয়। তোর বাবা বাচ্চার আওয়াজে তো আমরা পড়তে পারি না, সে তো আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আগামীকালকে বাচ্চার বাড়ির থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ঠিক এই টাইমে এবং ফজরের টাইমে আমাদের ক্লাস হবে। জামাত ইসলামকে নিষিদ্ধ করছিল না? জামাতের কার্যক্রম কি বন্ধ ছিল? যেমনি হোক তারা চালায় গেছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। সাথে সাথে বলতেছে, আগামীকালকে ওইখানে হবে। আব্দুল্লাহ বলে, দেখো আমি কালকে তোমাদের এখানে উপস্থিত হয়ে যাব। সকালবেলা যখন আব্দুল্লাহ গেছে, আব্দুল্লাহকে পড়াইতেছে, মাত্র 6 মাসের ভিতরে আব্দুল্লাহ পাক্কা মুত্তাকি হয়ে গেছে। আব্দুল্লাহ যদি এখন মরা গাছে ফু দেয়, গাছটা জীবিত হয়ে যায়। আব্দুল্লাহ মৃত মানুষের গায়ে হাত দিলে লোকটা জীবিত হয়ে যায়। কোন অন্ধ লোকের গায়ে হাত দিলে চোখ ফিরে পায়। কোন কুষ্ঠ রোগের গায়ে হাত দিলে সে সুস্থ হয়ে যায়। কোন মানুষ যদি অসুস্থ হয়, আব্দুল্লাহ বিসমিল্লাহ বলে ফু দিলে সে সুস্থ হয়ে যায়। এবার আওয়াজ হবে, জীবনে এত জোরে করে দেন আওয়াজ দেন নাই। রেডি? এই আওয়াজটা সারা দুনিয়ায় পৌঁছে গেল যে আব্দুল্লাহ কুষ্ঠ রোগীর গায়ে হাত দিলে সে ভালো হয়ে যায়। অন্ধ মানুষের চোখে একটু লালা লাগাই দিলে চোখের আলো ফিরে পায়। 12 বছর আব্দুল্লাহর এই খবর রাজ দরবারে পৌঁছে গেল যে রাজা বলতেছে, ইউসুফ জুনওয়াস, আমি যারা টাকা দিয়ে এত কিছু শিখাইলাম, যৌতুষীর দ্বারা যেটা আজ পর্যন্ত সম্ভব হয় না, যারা এতদিন আমি বেতন খাওয়াইলাম, আমার 12 বছর 13 বছর আব্দুল্লাহ এত কিছু শিখে ফেলাইছে। যৌতুষীর বিদ্যা এত তেজ। আব্দুল্লাহ, তোকে ভেরি ভেরি থ্যাঙ্কস। যৌতুষীর কাছে শিক্ষা এত কিছু শিখে ফেলাইল অল্প বয়সে। আব্দুল্লাহ বলে ফেললেন, তোমার যৌতুষী শিখাইছে ঘোড়ার ডিম। মনে মনে বলছে, জোরে বলে নাই, জোরে বললে তারা খাবে। মারহাবা বলেন। আমার আল্লাহ সেই কথা বলে, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ।
দিন টিকাই রাখার জন্য তোমার নবী যেরকম পাহাড়ে পাহাড়ে ইব্রাহিম 9টা বছর পাহাড়ে পাহাড়ে গোপনে গোপনে জীবিত রেখেছি, কিছু কিছু সময় আমার দিন ইলাহি টিকাই রাখার জন্য গোপন রাখতে হবে। আমি রব আসি না নাই? এখনো আছে। হঠাৎ করে আব্দুল্লাহ যেই বাজারের উপর দিয়ে ধরেন আপনাকে তারাগঞ্জ বাজার চিনেন না? এই বাজারে 4টা মুখ আছে না? এই বাজারের উপর দিয়ে আব্দুল্লাহ প্রতিদিন রাজদরবারে যাইতো। হঠাৎ করে বাজারের সভাপতি দেখে ভয়তে কাঁপতেছে, দোকানের কপাট লাগাইয়া জাপ লাগাইয়া শাটার লাগাইয়া সব কাঁপতেছে। আব্দুল্লাহ তাদের কাছে বলে, সভাপতি সাহেব কি হয়েছে? বলে, কথা কইস না। কয় কে? তুই বলে কুষ্ঠরোগীর ভালো করস, অন্ধ মানুষের চোখের আলো ফিরাই দাস, আর একটু আগাইস না। কয় কে? সামনে 25 হাত লম্বা একটা বাঘ খাড়াই রয়েছে, যার ডরে আমরা আজকে কেউ দোকান খুলি নাই। বন্য বাঘ, সে নাক দিয়ে টান দিলে মানুষ তার পেটের মধ্যে জায়গা। আব্দুল্লাহ বলে, তাতে কি হয়েছে? ভিট কমায় দাও। তাতে কি হয়েছে? মগায় কয় কি? ডরে দোকান খুলি না ওর কয়, তাতে কি হয়েছে? তুই পারবি বাঘ মেরে দিতে? এবার আওয়াজ হবে, রেডি? আব্দুল্লাহ বলে, ও আল্লাহ, তুমি তো আসো না? আসি। কেমনি বাঘটা মারবো তুমি শিখাই দাও না। আব্দুল্লাহ তো নবী না, বুঝেন নাই? আব্দুল্লাহর মনের মধ্যে আমার আল্লাহ ঢুকাই দিল কেমনে কায়দা করবি। আব্দুল্লাহ সোলা বুটের মতো 2টা পাথর হাতে নিলেন। সোলা বুট চিনেন না? হ্যাঁ, যদি না আসেন, যে বাড়ি ছাগল আছে উনি লেফটিন করার সময় পিছনের দিক চাই থাকবেন। ওটা কি পরে ওইরকম হাসে কি কয়, আমার সোলা বুট দেখে আমাকে ছাগলের লেদি। ঠিক সোলা বুটের মতো 2টা পাথর আব্দুল্লাহ হাতে নিলেন। এটা আমার বাপের বানানো কথা না, আমার আল্লাহ কি বলে শোনেন আমার নবীর কাছে। সোলা বুটের মতো 2টা পাথর হাতে নিয়ে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা এখন আর পাথর নাই, বোমা হয়ে গেছে। আমি আর ওয়াজ করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা এত বড় পাত্র 13 বছরে বলা সারা দুনিয়া এখন আগুন লাগাবে মিয়া। এক আবু সাহিদের গুলিতে শহীদ হওয়ার কারণে সারা বাংলাদেশে আগুন লেগে গেবে 1 ঘন্টার ভিতরে। কথা কেন? আব্দুল্লাহ 13 বছর পর সারা দুনিয়া এখন আগুন লাগাবে। এবং এই ঘটনা আমার আল্লাহ 4টা কসম খেয়ে কি বলে শোনেন, والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। আব্দুল্লাহ প্রথম টেস্ট করছে যে দেখি আমি জ্যোতিষী বিদ্যা যা শিখছি, রমায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানয়ং পদং পদং ফং ফং ফং, দিয়া পাথরটারে বাঘের কপালে মারছে। বাঘ আরো জোর করে চাইছে। এরপরে আব্দুল্লাহকে বুঝে লাইছে এই গোড়ার ডিমের মন্ত্রতে কাম হইব না। আব্দুল্লাহ পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতের মধ্যে আমার নবীকে নিয়ে একজন পুরোহিত আমার নবীকে কষ্ট দিয়েছে। ওলামা ইকরাম কথা বলেন, বিএনপির নেতারা কথা বলেন, আওয়ামী লীগের বন্ধুরা কথা বলেন, জামাতের বন্ধুরা কথা বলেন, জাতীয় পার্টির বন্ধুরা কথা বলতে হবে। রাজনীতি আমার নবী আলাদা জিনিস। ভারতের যেই পুরোহিত আমার নবীকে লুচ্চা বলে গালি দিয়েছে, আমার নবীকে একজন চরিত্রহীন বলে গালি দিয়েছে, আমার নবীর চরিত্র নিয়ে যে কথা বলেছে, কোনদিন আপনাকে দেবতা নিয়ে আমরা চরিত্র নিয়ে কথা বলি নাই। আমরা সব জানি, তারপরে কোনোদিন কথা বলি নাই। কথা বলে না কেন? আমরা জানি আপনাদের পূজা মণ্ডপ পবিত্র করতে হলে পতিতলার মাটি লাগে। আমরা এটাও জানি আপনাদের রাধা কৃষ্ণ সারা জীবন অবৈধ অবস্থায় জীবন করছে, কিন্তু বলি না আপনাদের ধর্মে আঘাত লাগবে। আমার নবীকে নিয়ে যখন কথা বলবেন তখন আর সহ্য করতে পারবো না। কষ্ট হইতেছে? 2 মিনিট পরে বিদায় নিব।
হ্যাঁ তো উঠলে কিছু কর না তুমি, যে উঠবল লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে? তুই উঠছিলি কে? খাওয়ার টান খাওয়ানোর লেগে তারপর চুপ করে বল আলহামদুলিল্লাহ বলেন। সভাপতি সাহেব, আমার জীবনে গাজীপুর ওয়াজ করছিলাম 2013 সালে, সূরা ইউসুফের তাফসীর করতেছি, ঠিক আপনাদের মতো এরকম কিছু কোরআনের প্রেমিকা ছিল। যখন আমি বলছি যে উঠবে তার লুঙ্গি টেনে ধরবেন, এক চাচা এমন মজা পাইছে গো, এরম এক মগারম খারাইছে, জোহরে দাঁড়াইছে, এবার লুঙ্গি ধরে টান দিছে, পলেস্টার লুঙ্গি গেছে খুইলা, পাঞ্জাবি না থাকলে তো সব বর্ডার মর্ডার গেছে পাকা হইয়া। ওই পোলা যে একটা টান দিছে, এরপরে 2 ঘন্টার ভিতরে কোনো পোলা উড়ে নাই। আল্লাহর কি কুদরত, আমার এক চাচা আমাদের প্রধান অতিথির মতো বয়সের, শীতকাল, ওনার পায়ে প্রস্রাবে ধরছে আর আধা ঘন্টা আগে। বেড়ায় ওই পোলার লুঙ্গি টান খাওয়ার দিক ডরে আর উঠতে সাহস পাই না, কিন্তু বেড়ার প্রস্রাবে তো খালি গুতাইতেছে। বেড়া এখন কি করবো, টেনশনে পড়ে গেছে, কি করি উঠতে গেলে যদি ঘুরে বসে টান খাই, অসুবিধা আছে। উনি একটা চায়না বুদ্ধি বাইর করছে, সেটা হলো এই, আরে আমার জীবনে একটা ঐতিহাসিক ঘটনা হবে। আমি কে আজকের বক্তা 26 বছর ওয়াজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1999 সালে আমি মাঠে নামছি। তুমি কি ভাবতেছো যে পাকে নাই দেহে ভাবতে চলে যাবে? 2 দিন আগে নামছি। এই মুসলমানের বলা টাকা ওই দিকে তো বুড়া চাচা চিন্তা করে উঠমু না কি করমু, এদের প্রস্রাবে কথা হলে না, আবার খেরের মধ্যে যদি মারি, যদি গড়ায় আর এক বেড়ার পিছনে যে পড়ে তো আর এক বিপদ। বেড়া মানে অনেক চিন্তা ভাবনা করে এই বুদ্ধিটা বাইর করছে। ওই যে প্লাস্টিকের চায়না ঠঙ্গা জুতা আছে না, এই যে খম্বালা জুতা নাগরা, ওইটারে লুঙ্গির মধ্যে নিছে। পরে শুনছি নিয়ে আস্তে আস্তে সাইপা ছাড়ছে, কিন্তু আধা ঘন্টা আগের চাপা জিনিস মুরব্বী মানুষ সেরাই উঠছে। যখনই উঠছে এমন এক ডিজিটাল চাচা আওয়াজ হয় কি কথা বুঝতে হবে, যেহাদি ডরে মুতে দিয়ে চুপ থাকবে, কি চুপ থাকবো, ডিজিটাল না। ও আবু সাইদের মতো লাভ দিয়ে উঠছে, চাচা মুতে দিছে, চাচা মাইরা দিছে, 2 মিনিটও যায় না আমার মাঠ খালি, দৌড়ে মাইরা দিছে। পোলা পান আমি 13 থেকে নিয়ে 19 সাল পর্যন্ত আমি গাজীপুর যাইতে পারি না। মাহফিলে গেলেই পিছনের দিকে এক পোলা কইতো মাইরা দিছে। এক হুজুর কইছে মুরব্বি বেড়ে এখন ওয়াজ যাইতে পারে না, পোলা একটা দেখলি হুজুরে হাটে গেল কয় মুরব্বি। কি বিপদে আছি, খবরদার আর মাত্র 10টা মিনিট আমার দিক তাকায় থাকবেন, বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, রেডি রেডি, আল্লাহু আকবার বলেন তো। আব্দুল্লাহ তুই পারবি মাইরা দিতে? কোনো ব্যাপারই না, পরে একসাথে কম না, বিসমিল্লাহ কই এবার ফু দিয়া মারছে, এবার আওয়াজ দিয়ে রাখেন। মারার সাথে সাথে তাফসীরে জালালের মধ্যে দেখবেন বানানো কথা আমি বলি না, কারণ কি জানেন, আমার সামনে অন্তত 20টা আজরাইল চেয়ে রয়েছে। বাংলাদেশে কিছু অবৈধ হলুদ মিডিয়া আছে, কয়েকদিন আগে একটা ছেলের, নির্দোষী ছেলেটাকে দোষী বানাইছে যে তার মায়ের জবাই দিয়েছে। এই মিডিয়া গুলো যেখানে পাবি, কুত্তা যেমনি পিড়ায়, কাতি মাইসে কুত্তা এমনি পিড়াবি। এই মিডিয়ার কারণে মিজানুর মানাজারি এখনো পর্যন্ত আমার দেশের বাইরে। মিজানুর মানাজারি বাংলাদেশের তাফসীর জগতে একজন অন্যতম উজ্জ্বল নক্ষত্র। মামুনুল হক জেল খাটছে এই মিডিয়ার কারণে, খালেদ সাইফুল আইবি জেল খাটছে মিডিয়ার কারণে, এক পীরের সাথে সর্বনয় পীরের সাথে আরেকজনের লাগাই দিচ্ছে এই মিডিয়ার কারণে। তবে সব মিডিয়া একরকম না, কিছু কিছু মিডিয়া আছে আলেম ওলামার সাথে ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে, আল্লাহ এদেরকে বরকত দান করে। যখন আমিন একসাথে বলবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? মারতে দেরি আছে, 30টা সেকেন্ডে দাপাদাপি করে বাঘটা মারা গেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তাফসীরে জালালের মধ্যে লেখেন,
আরেক রাওয়ায়াত আছে বাঘটা পাথরের আঘাত খেয়ে লেজটা গুটিয়ে পাহাড়ের দিকে রওনা দিয়েছে। বাজারের যত হাজার হাজার জনগণ ছিল ধরনে কিশোরগঞ্জের জমিনে লাভ দিয়া দাঁড়ায়া আব্দুল্লাহরে 13 বছর আব্দুল্লাহরে ঘাড়ের উপরে নিয়ে কয় বাঘ মারছে কে? আব্দুল্লাহ। জোরসে বলো আব্দুল্লাহ। আরো জোরে আব্দুল্লাহ। জোর হলো না আব্দুল্লাহ। বাঘ মারছে কে? আব্দুল্লাহ। আল্লাহ যারা আসতে গেছে বাড়ি ঘর ছিল, বাঘ মারছে কে? আব্দুল্লাহ। জোরসে বলো আব্দুল্লাহ। মিছিল করতে করতে রাজদরবারে হাজির। বাচ্চা জিজ্ঞেস করে কি ব্যাপার, আমার আব্দুল্লাহ তো ঘাড়ের উপরে কেন? কয় আপনার আব্দুল্লাহ এমন বিজয় নিশান নিয়ে আসছে, আজ পর্যন্ত আপনার যৌতুষী পারে না একটা বিড়াল মারতে, ওর যৌতুষী বুদ্ধি দিয়া। আর আপনার আব্দুল্লাহ 13 বছর আব্দুল্লাহ এমন যৌতুষী বিদ্যা শিখছে, বাঘ মেরে ফেলাইছে। এবার আওয়াজ দিবেন। বাচ্চা গায়ে তোর আমার আব্দুল্লাহ নিয়ে নাচোস, যেই বেড়ার কাছ থেকে হিগা মারছে আরে কলিল। আব্দুল্লাহ মনে মনে কয় কাঠটা হিকলাম, কি দিয়ে কি করলাম এই বোকা জানেই না। قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود জ্যোতিষী জিজ্ঞেস করে আব্দুল্লাহ আমি কি তোর রামায়ণ গগন ঈশ্বরে হরিপদাই ইহি গেছি, বাঘ মারা মন্ত্র তো এখনো তোরে শিখাইনি, তুই বাঘ মারলি কি দিয়া? এবার কানবেন, বহুত হাসছেন। আব্দুল্লাহ বলে দেখেন আপনি আমার বাবার মতো, আসলে আপনি যে আমার মন্ত্র শিখাইছেন এটা কোনো কামের মন্ত্র না, আমি মন্ত্র শিখছি ঈসা নবীর ধর্মের একজন আলেমের কাছ থেকে, ওই কালামই সত্য। আপনি এখনো টাইম আছে, আপনি সঠিক রাস্তায় চলে আসেন, আমার মাহবুদের কালামকে শিখান, মৃত্যুর আগে কালেমা পরে মুসলমান হয়ে আপনার পৃথিবী থেকে যান। আপনার দ্বারা 1 লক্ষ লক্ষ পথ ভোলা মানুষ পথের সন্ধান পাবে। বাংলাদেশে বাবা অনেক পীর আছে বাবা, 4টা কালেমাও ঠিক মতো জানে না। মানুষগুলোর সরল মানুষগুলাকে রিক্সা চালক ভ্যান চালক ভাইদেরকে নিয়ে নিয়ে পয়সার লোভ দেখাইয়া মানুষগুলাকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাইতেছে। দোস্তরা আমি আপনাদের দুটো পাও ধরে বলছি, যারা 4টা কালেমাও সহিশুদ্ধভাবে পড়তে পারে না, নামাজ পড়ে না, কোনোদিন পীর হতে পারো, শয়তান ও শয়তান ও শয়তান। বাংলাদেশে এমন পীর আছে তার মুরিদরা তার সেজদা দেয়। কোন পীরের যদি কোনো মুরিদের সেজদা দেয়, প্রধান অতিথির কাছে জিজ্ঞেস করো, দীপ্ত কণ্ঠে বলবো, সভাপতির জিজ্ঞেস করো, ন্যূনতম যদি ইলম থাকে তাদের মধ্যে, যদি কোনো মানুষকে সেজদা দেয়, সেজদা দিতে দেরি আছে, ওই লোকটা কাফের হইতে দেরি নাই, যারা দিবে সেও কাফের হয়ে যাবে। ওর জন্য চির জাহান্নাম, ওর মিজার আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য নাই। কষ্ট করবে না। বাংলাদেশে এমন পীর আছে না, আর পীরের বুদ্ধ আঙ্গুল চুষতে চুষতে হবরি গালা বানা হেলা, এরকম পীর আছে না, পিটাইয়া লুলা বানা হেলাবেন এগুলারে। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। আল্লাহ, আর মাত্র 3টা মিনিট কথা কব, শুধু আমার দিক তাকায় থাকবেন। আব্দুল্লাহ তুই বাঘ মারলি কি দিয়া? বলে না, বাদশার কাছে বলে না, জ্যোতিষীর কাছে বলছে আমি বাঘ মারছি আমার মাহবুদের কালাম দিয়া। আব্দুল্লাহ তোর একটা কথা কই, এই বিদ্যা ছেড়ে দে, বাদশা যদি জানতে পারে তোরে কিন্তু হাড্ডি গুড্ডি ছুড়ে হেলাইবো। বলে বাদশা কোনো পৃথিবীর কাউকে আমি খাতির করি না। জোরে 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 তুই বাচ্চাটা খেয়ে বাচ্চাটা পরিধান করে স্বর্ণের খাটে ঘুমায়া তুই বাচ্চার সাথে বেঈমানি করলি, তোর বিরুদ্ধে আমি এখন বাদশার কাছে বলবো যে আমার কাছে শিখে নাই, ও শিখছে আরেকজনের কাছে। আব্দুল্লাহ বলে পারলে তুই যা তো, এটা আমার বাপের বানানো কথা নাই। এবার আওয়াজ দিবেন, এত জোরে কোনোদিন রংপুরের জমিনে আওয়াজ দেন নাই। যখন বলছে তুই যা তো, উঠতে যাচ্ছে, আমার আল্লাহ তার এই গিরার মধ্যে যে শক্তি ছিল নাই। আব্দুল্লাহ বলেন পৃথিবীর এমন কোন ক্ষমতা নাই আমার মাহবুদের কালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিছু করতে পারে, বরঞ্চ তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে সাকসেস হবে না। আমি তোমারে বরদোয়া দিব না, তুমি তোমার জায়গায় থাকো, আমার কাজ আমারে করতে দাও। তুমি বাদশার কাছে বলতে গেলে তুমি বলতে পারবে না, তোমার জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে হবে।
মনে রাখতে হবে কিয়ামত পর্যন্ত কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের জবান মৃত্যুর আগে আল্লাহ বন্ধ করে দিবে, বন্ধ করে দিবে, বন্ধ করে দিবে। শুধু আমার দিকে তাকান। আব্দুল্লাহর খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো, আমার বাপের বানানো কথা নয়। যখন আব্দুল্লাহর খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো, আব্দুল্লাহর কাছে গোপনে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আব্দুল্লাহকে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ আসলে বাঘ মারলো কে? এই অন্ধ মানুষকে চোখের আলো ফিরাই দিল কে? আব্দুল্লাহ বলে, দিছি আমার হাত দিয়া, কাম করছে আমার আল্লাহ। কিন্তু বাদশাহ জানে না যে আব্দুল্লাহ এই মন্ত্র দিয়ে কাজ করে। মাত্র 2টা মিনিট, এই 2 টাইমে বাদশাহ বলতেছে, আব্দুল্লাহ তুই একটা কাজ কর, আমার একজন স্বরাষ্ট্র মন্ত্রী আছে, আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার অনেক কাছের মানুষ, ওর চোখের পাওয়ার নাই, আর পাওয়ারটা ফিরিয়ে দে। এইবার খেলা লাগবে। এতদিন বাদশাহ জানতো জ্যোতিষীর বিদ্যে দিয়ে কাজ করছে। যখন তাকে অন্ধকার ঘরে নিয়ে বলে, দেখেন আমি কিন্তু চোখের আলো ফিরিয়ে দেই না, চোখের আলো ফিরিয়ে দেয় একমাত্র আল্লাহ। কে 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 কে? বাদশাহর বন্ধু মন্ত্রী বলতেছে, এতদিন জানতাম, আব্দুল্লাহ এতদিন জানতাম আল্লাহ শব্দটা ব্যান্ড হয়ে গেছে, সেই শব্দটা তুই কেমনে চালু করলি গোপনে? আব্দুল্লাহ বলে, সারা দুনিয়া একদিকে, আমার আল্লাহ একদিকে। এই খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো। আব্দুল্লাহর বাহিনী হাজার হাজার, সবগুলাকে তারা জেলখানায় আবদ্ধ করলো। কুতিলা আসহাবুল উখদুদ, এবার ওয়াজ বুঝালেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। সমস্ত আব্দুল্লাহর বাহিনীকে মারার জন্য জেলখানায় আবদ্ধ করে আঙ্গুরের কুণ্ডলি সাজানো হলো। আগুন, জ্বলন্ত আগুনের মধ্যে আব্দুল্লাহকে ছেড়ে দিবে। আব্দুল্লাহ বলে, তুমি আমাকে ছেড়ে দিবা, ছেড়ে দিতে পারবা, মাগার একদিকে ছাড়বা, আমার জাতির পিতা এই আগুনের ভেতরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, একদিকে আমাকে ছাড়বা, আর একদিকে আমি হেঁটে উঠে যাব। ঠিকই আব্দুল্লাহকে ছেড়ে দিল। আব্দুল্লাহ আগুনের এই দিক দিয়ে নেমে ওই দিক দিয়ে উঠে আসলো। আব্দুল্লাহ বলে দিল, আমাকে মারার জন্য একটা শর্ত আছে। কি? আমাকে মারতে পারবা, সেটা এখন বলবো না। আব্দুল্লাহকে ডেকে নিয়ে বাদশা জিজ্ঞেস করে, তাকান এদিকে, আব্দুল্লাহ তোরে আমি পাহাড়ের উপরে নিলাম, মারতে পারলাম না, কে জানো তোরে বাঁচাই দিল। নদীর মধ্যে নিয়ে গেলাম, সেখানেও মারতে পারলাম না। আগুনের মধ্যে ফেললাম, সেখানেও মারতে পারলাম না। আমি জানি মুসলমান মিথ্যা কথা কয় না, একটা সত্য কথা বলতো বাবা, তোরে কেমনে মারা যাবে? আমার কলিজার টুকরা যুবক ভাইরা, যখন জিজ্ঞেস করছে আব্দুল্লাহ তোরে কেমনে মারা যাবে, আমার আল্লাহ বলে, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। নবী আব্দুল্লাহর কোনো অপরাধ ছিল না, 13টা বছর জেল কাটলো, কোনো অপরাধ ছিল না, শুধু অপরাধ ছিল কোরআনের কথা বলতো। আল্লাহ তাই বলে, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কারো কথা বলতো না, কার কথা বলতো? ও নবী মুহাম্মদ, আপনি আল্লাহর কালাম কথা বলার কারণে আবু জেহেল আজকে আপনাকে থাপ্পড় মেরেছে। এবার আমার দিকে তাকাবেন, এই যুবক, এই কিশোরগঞ্জের যুবক, দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও। সারা দুনিয়া যদি এক হয়ে যায়, কোরআনের বিরুদ্ধে কোনোদিন কোনো মানুষকে, বিশেষ করে মুসলমানকে, কখনো দাবায় রাখা যাবে না। আব্দুল্লাহ তোরা কি করলে মারা যাবি? আব্দুল্লাহ এবার বলতেছে, আমার একটা কাজ করলে মারতে পারবা, ওই পাহাড়ের থেকে ফেলেও মারতে পারবা না, আগুনের মধ্যেও ফেলে মারতে পারবা না, নদীর মধ্যে নিয়েও মারতে পারবা না, একটা কাজ করলে মারতে পারবা, দিনটা হতে হবে রবিবার। কি বার? জোরে কর। কারণ আমাদের দেশে যেরকম শুক্রবার দামি, খ্রিস্টান ধর্মের মানুষের ছিল রবিবার দামি। আমারে মারতে হলে দিনটা হতে হবে রবিবার। তারপরে একটা ধনুক হাতে নিবা, হাতে নিয়ে বিসমি রব্বি হাদা গোলাম বলে আমাকে মারবা, আমি 1 মিনিটের মাথায় মারা যাব, এছাড়া আমাকে মারতে পারবে না। যুবক ভাই এবার আওয়াজ দিস। আব্দুল্লাহ বললেন, আমাকে মারার আগে 3টা শর্ত আছে। কি? 1 নম্বর শর্ত, আমি আমার মওলার সাথে জায়নামাজে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করব। 2 নম্বরে আমার মায়ের হাতে 2 লোকমা খাবার খাবো।
জোরে জোরে জোরে। আমার মায়ের হাতের খাবার খেয়ে আমি নির্দিষ্ট ফাঁসির মঞ্চে উঠবো, তুমি আমাকে তীর মারবা, শলিতে চড়াবো। আমার মায়ের হাতের খাবার আমার পেটে যাওয়ার আগ পর্যন্ত আমাকে মারতে পারবা না। কলিজার কিশোরগঞ্জের যুবক ভাইরা আব্দুল্লাহর মাকে খবর দিয়ে নিয়ে আসা হইল। আব্দুল্লাহ এতিম। আব্দুল্লাহর মা আব্দুল্লাহর কোলে বসায়া বাবা রুটি দিয়া উটের গোশত পাক করে আব্দুল্লাহর গালের মধ্যে ছোট্ট ছোট্ট প্যারাসিটামলের বড়ির মতো বাবা করে আব্দুল্লাহর গালে দেয়। আব্দুল্লাহর মা বলে, বাজার আব্দুল্লাহ রে, তোর মতো 13 বছরের বাচ্চা এখনো বালে কষ্ট নাই গো, তুই আজকে বাচ্চার অত্যাচারে অতিষ্ঠ হয়ে মারা যাবি। তোরে এখন শুনিতে চড়াই দিবে রে আব্দুল্লাহ। আমি মা দোয়া করে গেলাম গো বাবা, তোরে শুনিতে চড়াইবের আগে যেন আমার মৃত্যু হয়ে যায়, কারণ আমি মা সহ্য করতে পারবো না আমার ছেলে আমার সামনে কই মাছের মতো দাবায় মারা যাবে। যুবক ভাইরে, পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, তার নাম মা। সন্তান বিপদে পড়লে তারে আর বাবা সহ্য করতে পারে না। কত বিএনপির নেতা ছিল, জামাতের নেতা ছিল, পুলিশে যখন বাড়ির থেকে ধরে নিয়ে বাবা কিশোরগঞ্জ তারাগঞ্জের থানার মধ্যে টর্চারিং করে মারে, মা চিল্লে যায় পুলিশের পাও ধরে কাঁদতে বাইরে না যা। এবার তারাগঞ্জের রংপুরের বাইরে আজকে 17ই রবিবার তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই রে, জীবনে মায়ের কষ্ট দিস না ভাই। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। তুমি কিশোরগঞ্জের জমিনে তোমার মাকে কবরে রাখছো, আমি আমার মাকে গোপালগঞ্জের জমিনে রাখছি। ভাই এবার আমার দিকে তাকাও, আমার যখন 12 বছর বয়স মাদ্রাসা থেকে আসিয়া দেখি আমার মাকে আমাদের মসজিদের মাঠে 5খানা কাপড় পরে এইভাবে শোয়া রাখছে। এবার কিশোরগঞ্জের নেতা ভাইরা, এই কাপড় পরিধান করে কফিন হয়ে তুমিও কবরে যাইবে, আমিও যাব, কিন্তু এই কাফনের কাপড়টা পরিধান করার আগে আল্লাহর সাথে কি বন্ধুত্ব করছো ভাই? মা দুঃখিনী রে, কোনদিন কষ্ট দিস না রে ভাই। বলো আল্লাহ দেখো কেমনে চিল্লায় আর কান্দে, আল্লাহ দেখো, আল্লাহ দেখো সামনে বইয়া যাই কবলে কলিজার টুকরা ভাইরা কান্দে, হয়তো কারো মা নাই কারো বাবা নাই। আমি জানি না সভাপতি প্রধান অতিথির মা দুঃখিনী বেঁচে আছে কিনা। যখন তাদের ছাত্র জীবন ছিল, কলেজ থেকে বাইতে গেলে যাই দেখতো মা চেয়ার পাইতে বয়ার। রাজনীতি যখন করে, জেল খাইটা অথবা রাজনীতি করে যখন বাসায় যাইতে যায় দেখো জানালার পাশে বইয়া বইয়া একজন জাগ্রত আছে, রাত্রে সে হলো মা। আজকে সেই দূরে দিও নাই, কেউ জানালার পাশে বসে থাকে। শুধু আপনাদের বলবো, এই মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। হিংসা হিংসা দীপ্তকণ্ঠে হাত দুটো উঠাও, উঠা ভাই উঠা, দে আল্লাহকে জোরে একটা ডাক দে, মা বাবার পক্ষে একটা ডাক দে।
সায়াটা সোয়াল লাগে ডাকতে, আজকে সাতারে ডাবে প্যান লাগে ডাক দিয়া মা বাবার পক্ষে একটা দরখাস্ত দেয়। আল্লাহ তুমি আমার ভাইদের বাবা মাকে মাফ করে দাও, আব্দুল্লাহর মতো আমাদেরকে বানায় দাও, ইসলামের জন্য কথা বলার হক কথাগুলো বলার তৌফিক দান করো। 13 বছর আব্দুল্লাহ যেরকম আমার আল্লাহর জন্য, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাবের জন্য, ইনজিল কিতাবের জন্য জীবন দিছে, আমাদেরও দেওয়ার তৌফিক দান করো। রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করেন, জোরে না আমিন। এবার বলেন বাবা, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বো? আল্লাহ উঠেন, হাত উঠেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামান হাত। আর একটা কাজ করবেন, যাদের মা দুঃখিনী আছে খেদমত করবেন। কে কে করবা দেখে আল্লাহকে হাত তুলে দেখাও। নামাও হাত। 2 নম্বর আর একটা কাজ করবা, যাদের বাবা আছে মাঝে মাঝে বাবার কপালে একটা চুমা দিস। যারা দাঁড়ায় আসর ভাই, হয়তো ইমার সামনে থেকে উঠে যে পিছনে খাড়াই রইছস, তোর পাও দুইটা ধরছে সামনে আইয়া বয় আয়। যারা দাঁড়ায় আসর কলিজার ভাই, আমি তোর লেগে প্রাণ খুলে দোয়া করবো আল্লাহ যেন তোর বাবা মাকে সুস্থ বানায় দেয়। একটা লোক দাঁড়ায় থাকলে সামনে, আমার সামনাসামনি বসো তো। এই আমি আর লাস্ট করবো না, বসো। 2 ঘন্টা হয়ে গেছে আলোচনা, বসো। শুধু একসাথে বলেন জমিনের মালিক কে? আমি যখন 2011 সালে আমার আব্বাকে নিয়ে হজ করে যুবক, এবার কানবি, এক্ষুনি আমি তোমাদেরকে নিয়ে মোনাজাতের আগে প্রধান অতিথির কাছে মাউথ তুলে দেবো। শুধু একটা কথা বলবা, যতদিন বাঁচবা কোনোদিন মা বাবারে কষ্ট দিবা না। কে কে রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখাও।